রেডমি এই মোবাইলটা দেখেন অটোমেটিক যে লোগো আসতেছে এমআইএল লোগো আসতেছে এমআইএল লোগো এসে বন্ধ হয়ে যায়। চার্জে লাগানো অবস্থায় এমআইএল লোগো এসে বন্ধ হয়ে যায় এবং এটা অনেকে ভাবছেন যে আপনার এটা ব্যাটারি থেকে প্রবলেম, বাট দেখেন ব্যাটারিটা কিন্তু জাম্পার করা আছে অলরেডি। তারপর ওই সমস্যাটা তাহলে কোথা থেকে আসলো? রেডমি 9, রেডমি 9T, রেডমি 9 প্রো মোবাইলে যদি এই প্রবলেমগুলো হয় তাহলে কীভাবে এই কাজগুলো করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, যাতে পরবর্তী দেখে দেখে এই কাজটা আপনারা করতে পারেন। দেখেন অল মডেলের যে মোবাইলগুলো আছে রেডমির, প্রায় অনেক মোবাইলে দেখা যায় আপনার ব্যাটারি প্রবলেম ব্যতিক্রম মাদারবোর্ড থেকে আপনার অটোমেটিক রিস্টার্ট প্রবলেম হইতেছে। এগুলো নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আমার আপলোড করা আছে, যেগুলো চাইলে কিন্তু আমার পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। দেখেন এই প্রবলেমটা হয়েছে আপনার রেডমি 9 প্রো এই মোবাইলটা। তো এটার প্রবলেমটা হয়েছে আপনার দেখেন এই যে 4G সেকশনটা আছে, 4G সেকশনে অনেক সময় আপনার অনেকভাবে আপনার পার্টসগুলো শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। বিশেষ করে এই প্রবলেমগুলো হলে যে আপনার এখানে যে আপনার 4G সেকশনে কাজ করলে সমাধান হবে এমনটা না, অনেক সময় দেখা যায় আপনার 4G সেকশনের প্রবলেমের জন্য আপনার সিপিইউ পর্যন্ত রিবোলিং করা লাগতে পারে। তো এই প্রবলেমগুলো আপনাকে দেখে বুঝে কাজ করতে হবে। এই বোর্ডগুলোর মধ্যে যদি আপনার অতিরিক্ত হিট লাগে সেই ক্ষেত্রেও আপনার সিপিইউ রিবোলিং করা লাগতে পারে। এই বোর্ডগুলো হিট দেওয়ার সময় সাবধানে হিট দেবেন। দেখেন আমি অল্প অল্প হিটের মাধ্যমে এই যে এটার 4G সেকশনের যে টিন আছে এই টিনটা তুলে নিলাম। এই টিনটা তোলার পর প্রথম অবস্থায় আপনাকে যেটা করতে হবে, আপনাকে দেখেন আমি পেস্ট নিলাম। পেস্ট দেওয়ার পর আমি আবারও রিহট করতেছি। এই আইসিটা আমি রিহট করব, মানে যে আপনার প্রত্যেকটা আইসির গোড়া আছে, গোড়াগুলো হট করে আপনার নতুন করে বসার মতো সুযোগ করে দেবো। অনেক সময় এভাবে কাজগুলো করলে সমাধান হয়, তবে সব ক্ষেত্রে সব মোবাইলে কিন্তু হয় না, এটা আপনারা কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় এটা কিন্তু আপনার সিপিইউ প্রবলেম থেকে হয়। অনেক সময় আপনার যে আপনার মোবাইলে যে ফাইল আছে ফাইল কিন্তু মিস্টেক হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো হয়। তো আমি যে কাজগুলো করছি এখন পর্যন্ত কোনো কিন্তু আপনার অন্য কোথাও কাজ করা লাগে না, 4G সেকশনে হিট দেওয়া মাত্র সমস্যাগুলো সমাধান হয়েছে। দেখি আজকের মোবাইলটা কোন পর্যায়ে কোন অবস্থায় আছে সেটা আপনাদেরকে আমি একদম পুরোপুরি কিন্তু কাজটা করে দেখাবো। দেখেন মোবাইলটা আমি কাজ করার পর ফিটিং দিলাম। এটা রিহট করলে চলো, অনেক সময় আইসি পরিবর্তন করে দিলেও কিন্তু সমস্যার সমাধান হয়। তো দেখেন এখানে কিন্তু ব্যাটারির লোগোটা চলে আসছে, 92% চার্জ আছে মোবাইলে, তার মানে সমস্যাটা সমাধান হয়েছে। তো যাই হোক মোবাইলটা আমি চালু করলাম, দেখেন এখন কিন্তু লোগো আর বাইরে করতেছে না। অ্যান্ড চার্জিংয়ের যে কেবলটা আছে কেবলটা কিন্তু আমি খুলে ফেলেছি। দেখেন কেবলটা ছাড়াও কিন্তু মোবাইলটা রান হইতেছে মনে হয়। তো যাই হোক একটু অপেক্ষা করে দেখি কোন অবস্থায় এটা আছে। এমআইএল লোগোটা এসে বসে আছে দেখেন। তো দেখেন এই যে মোবাইলটা চালু হয়ে গেছে। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। এবং রেডমি 9 প্রো অসংখ্য কাজ কিন্তু আমি সার্চে এই রিলেটিভের যে আপনার অটোমেটিক চালু হয়ে বন্ধ হয়ে যেতেছে, অসংখ্য ভিডিও আমার পেজে অ্যান্ড ফেসবুক চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন।